নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে তোমাদের জন্য যে রিডিংটা নিয়ে এসেছি, এই সময় কোনো একজন পার্সন রয়েছে যে রিসেন্ট পাস্টে কিছু সময় পূর্বে তোমাদের পরিবারের ওপর কোনো কাজ করেছে। তোমাদের পরিবারের কোনো পার্সনকে তোমাদের লাইফ থেকে বের করার জন্য কোনোরকম কোনো ওয়ার্ক করেছে। যে জিনিসটা কিন্তু তোমরা অনেকেই কিন্তু বুঝতে পারছো যে কিছু একটা কাজ হচ্ছে, কিছু একটা চলছে। এবং এই কাজটা কোনোরকমভাবে তোমাদের আশেপাশের কোনো পার্সন করেছে। কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ যে দ্য ম্যাজিশিয়ান অ্যান্ড 4 অফ কাপস, এই কাজটা করার পরও কোনোরকমভাবে যে পার্সনটা যে এই কাজটা করেছে সে কোনোরকমভাবে কিন্তু খুশিতে নেই, মানে সে টেনশনে রয়েছে। কোনোরকমভাবে এই যে কাজটা করেও তাকে প্রচুর পরিমাণে ধৈর্য ধরতে হয়েছে এবং ধৈর্য ধরার পরও কোনোরকমভাবে রেজাল্ট কিছু ভালো পায়নি। তোমরা প্রচুর মানে 7 দেখবে, এটা তোমাদের জন্য একটা সাইন। বা তোমরা কোনোরকমভাবে 2 3 4 দেখবে, এটা একটা তোমাদের জন্য সাইন। এবং এই কাজটা বা 1 2 3 4 দেখছো তোমরা, এই কাজটা অ্যাকচুয়ালি কোনোরকমভাবে তোমাদের কেরিয়ারের ক্ষেত্রে বা স্পেসিফিক্যালি কেরিয়ার পাচ্ছি না, এখানে মানির ক্ষেত্রে তোমাদের ওয়েলথ যে রয়েছে, তোমাদের ফ্যামিলির যে ওয়েলথ রয়েছে সেটার উপর করেছে এই পার্সনটা। কোনোরকমভাবে আমি পাচ্ছি যেটা তোমাদের পরিবারের যে মানে জায়গাতে তোমাদের পরিবার বিলং করে, মানে একটা থাকে তো যে একটা লেভেল থাকে তো যে হ্যাঁ এই পার্সনটার অ্যানুয়াল ইনকাম এত রয়েছে, তো সেরকমই এদেরও যা অ্যানুয়াল ইনকাম রয়েছে তোমাদেরও সেম অ্যানুয়াল ইনকাম রয়েছে। কি হতে পারে তোমাদের একটু এদের থেকে বেশি রয়েছে কোনোভাবে। সেই পার্সনটাই কোনোরকমভাবে তোমাদের উপর কাজ করেছে, কারণ হতে পারে যে তোমরা তোমাদের পরিবারের বেশিরভাগ লোক হচ্ছে ইনকাম করে, কিন্তু এদের পরিবারে এরা একাই হচ্ছে ইনকাম করে এবং কোনোভাবে এরা নিজেদেরকে খুব হাইফাই দেখতো। তো সেই জিনিসটা কিন্তু এই সময় আর নেই। মানে ব্যাপারটা হচ্ছে কি যে এদেরকে কোনোরকমভাবে সবাই ওয়েলদি হিসেবে দেখতো, এখনও হতে পারে এদেরকে খুব ওয়েলদি হিসেবে দেখে। তোমরা অতটা শো অফ করো না, বাট এরা শো অফটা বেশি করে। বাট কোনোরকমভাবে এদের এই সময় কোনোরকমভাবে টাকা পয়সার একটা মানে সমস্যা চলছে। টাকা পয়সা যে লেভেলের এরা আগে অ্যাকুমুলেট করতো সেই জায়গাতে এই সময় তাদের আর সেটা নেই, কারণ এদের কোনোরকমভাবে রেপুটেশন রুন হয়েছে এবং এদের আপার পোর্শনে যে পার্সনরা রয়েছে সেই জায়গাতে এদের সাথে কিছু রকম সমস্যা চলছে এই সময়, কারণ এদের যে আসল চরিত্র সেটা সামনে বেরিয়ে এসেছে। এরা যে ভদ্রতার মুখোশ পড়েছিল এতদিন, সেই জিনিসটা কিন্তু সবাই এই সময় দেখতে পাচ্ছে যে এরা অ্যাকচুয়ালি কোনো কালেই ভদ্র ছিল না। এরা হচ্ছে সব থেকে বদমাশ পার্সন এবং এরা দেখায় খুব ভদ্র, ভালো, মুখে মিষ্টি আর কি, কিন্তু কাজগুলো এদের একটাও কিন্তু ভদ্রলোকের মতো হয় না। তো সেই জিনিসটার কারণে কিন্তু কোনোরকমভাবে এই সময় এদের একটা সমস্যা চলছে লাইফে, যেটা তোমরা কিন্তু পূর্ব কিছু সময় ধরে কিন্তু এদের চোখে মুখে বা এদের চাল চলনে বুঝতে পারবে। এবং এরা আগে যতটা শো অফ করতো এখন একটু বেশি শো অফ করার চেষ্টা করে। বেশি একটু মানে দেখানোর চেষ্টা করে, বেশি একটু অ্যাটেনশন সিক করার চেষ্টা করে বললে কিছু ভুল হবে না। এবং এই পার্সনটা কোনোরকমভাবে তোমাদের ড্রেসিং সেন্স দেখে বা তোমাদের সব কিছু দেখে সবাইকে বলেছিল তোমরা অ্যাটেনশন সিক করো, তোমরা এদের গায়ের উপর গিয়ে পড়ে গেছো, এরকম টাইপের উল্টোপাল্টা কথা এরা রটিয়েছিল। কিন্তু ব্যাপারটা অ্যাকচুয়ালি উল্টো ছিল। এরাই লোকের সাথে কথাবার্তা বলতে যায়, এরাই চর্চার গ্রুপে থাকে, এরাই এই সব টাইপের মানে নোংরামি করে বেড়ায়, আর এদিকে তোমার নামে সব রকম টাইপের কথাবার্তা বলেছে। এবং সবাই দেখতে পাচ্ছে যে তোমরা বা তোমাদের পরিবারের লোকেরা কারোর সাথে অত বেশি মেশে না, জাস্ট দরকার যতটা হলো ততটাই। ওইসব গসিপ বা চর্চা বা ওইসব নিম্নমানের কাজের মধ্যে তোমরা কোনো কালেই জড়িত ছিলে না। তোমাদের প্রত্যেকটা কাজের মধ্যে, প্রত্যেকটা কাজের পেছনে, প্রত্যেকটা জায়গাতে প্রত্যেকভাবে মানে রয়েছে। এবং সেই জিনিসটা কিন্তু এই সময় বিভিন্ন জায়গায় আলোচনাও হচ্ছে। এবং সেই সব কিছু দেখে স্পেসিফিক্যালি এদের একটা সব থেকে যে বেশি সমস্যা হয়েছিল সেটা হচ্ছে তোমাদের পরিবারের খুশি, কারণ তারা কোনোরকমভাবে শুনেছে বিভিন্ন পার্সনের কাছে, যদি এই পার্সনটা বেশি দিন না হয়ে থাকে তোমাদের আশেপাশে আসা বা কোনোরকমভাবে যদি এরা কোনো অন্য জায়গায় ছিল এখন এই জায়গাতে এসেছে, বা এটা তোমাদের পরিবারের এমন অনেক পার্সন থাকে তো যে হ্যাঁ কোনো কর্মক্ষেত্রে অনেকটা দূরে থাকতো আবার ফিরে এসেছে, মানে আবার সেই মানে যে সম্পত্তি রয়েছে মানে পূর্বপুরুষের যে বাড়ি রয়েছে সেই জায়গাতে আবার এসেছে অনেকদিন পর। তো তারা যে শুনেছিল তোমাদের ব্যাপারে যে খবরগুলো যে তোমাদের পরিবারে খুব ঝগড়া হতো, তোমাদের পরিবারে এটা হতো সেটা হতো, সেই জিনিসটা তারা এসে আর দেখতে পাচ্ছে না। যে জায়গাটায় খুব মজা নিয়েছিল, ভেবেছিল যে হ্যাঁ ঠিক আছে এবারে গেলে এই জিনিসগুলো তারা দেখতে পাবো, খুব মজা হবে, কারণ এদের তো টক্সিক প্যাটার্ন রয়েছে না লাইফে। তো সেই জিনিসটা হচ্ছে না, সেই জিনিসটা হয়তো কিছুদিন হলেও তারপরে তারা দেখতে পাচ্ছে না, সেই জন্য খুব সমস্যায় রয়েছে যে কিভাবে আবার সেই জায়গাটা ফিরিয়ে আনবে। কারণ যারা এতদিন ধরে কাজ করে এসেছিল এইসব জায়গাতে, সেই পার্সনগুলোর কাজ আর ওয়ার্ক হচ্ছে না, মানে ওয়ার্ক করছে না। তো এরা ভাবছে যে এবার আমরাও করছি, কিন্তু এরাও আগেও করেছে, সেই জায়গাতে কিছু কিছু জায়গাতে হয়েছিল, কিন্তু এখন আর কোনো কিছু হচ্ছে না, যে কারণে এরা খুব ফ্রাস্ট্রেটেড হয়ে গিয়েছিল। এবং কোনোভাবে এরা টাকা পয়সার জায়গাটাতে মেন কাজ করেছে, কারণ তাদের মনে হচ্ছে এই সময় যে টাকা পয়সার কারণেই তোমাদের এই যে প্রতিপত্তি রয়েছে বা তোমাদের এই যে এত গলার জোর রয়েছে সেটা রয়েছে। ব্যাপারটা টাকা পয়সার জন্য না, তারা আবারও ভুল করছে এখানে। ব্যাপারটা টাকা পয়সা দিয়ে কখনো কোনো পার্সন কোনো একটা বড় জায়গায় বসতে পারে না। আজ পর্যন্ত যতজন এসেছে যাদের নাম আমরা পড়ি ইতিহাসে, সেটা গৌতম বুদ্ধ হতে পারে, সেটা রামচন্দ্র হতে পারে, এই সকল মানুষদের টাকা পয়সা বিশেষ কিছু ছিল না। সেই যুগে যদি দেখা যায় তাদের সাথে মানে তাদের অবভিয়াসলি ছিল একটা মানে গৌতম বুদ্ধ তিনিও একজন রাজার ছেলে ছিলেন, শ্রী রামচন্দ্র তিনিও রাজার ছেলে ছিলেন। তো ব্যাপারটা ওরম না যে তাদের টাকা পয়সা ছিল না, ছিল সবই, কিন্তু তারা ত্যাগ করতে
দ্বিধাবোধ করেনি, এবং এরকম না যে সেই সময় যে জায়গাতে সে যে লাইফস্টাইলটা নিয়ে এসেছিল বা সেই যে লাইফস্টাইলটা গ্রহণ করেছিল সেই লাইফস্টাইলে দাঁড়িয়ে তার থেকে বেশি বড়লোক অনেকেই ছিল, রাবণ তার থেকে অনেক বড়লোক ছিল, কিন্তু ব্যাপারটা টাকা পয়সার ওপর ডিপেন্ড করেনি, কারণ টাকা পয়সার দিকে এই সকল পার্সনরা ছোটে না। অ্যাকচুয়ালি ব্যাপারটা হয়ে যায় কি আধ্যাত্মিক জ্ঞান, আধ্যাত্মিক নলেজ, ঈশ্বরের সাথে যে কানেকশন। ওকে, কারণ জীবনে টাকা পয়সা ধন এইসব সম্পদ যে রয়েছে সেগুলো থেকে যাবে না, একমাত্র যেটা থেকে যাবে সেটা হচ্ছে ঈশ্বরের সাথে কানেকশন, যে জিনিসটা তারা কোনোভাবেই বুঝতে পারে না। বিভিন্ন স্পিরিচুয়াল বই পড়ে নিক বা বিভিন্ন অনেক স্পিরিচুয়াল যে লিডার রয়েছে, স্পিরিচুয়াল এরকম পার্সন রয়েছে যাদের ভিডিও আছে আজকে প্রচুর অ্যাভেলেবেল, সেই ভিডিও দেখে নিক, শুনে নিক, ওগুলো জাস্ট শোনার ব্যাপার শোনে। ওকে, কিন্তু ভেতরে সেই জিনিসগুলোকে গ্রহণ করতে, ভেতরে সেই জিনিসগুলো নিতে এরা পারে না। ওকে, সেই সমস্যাটা এদের রয়েছে, এতে কোনো সন্দেহ নেই। তো সেই কারণে কোনোরকমভাবে এদের মনে হয়েছিল যে তোমাদের যে স্ট্রেংথ সেটা হচ্ছে টাকা পয়সা, তো সেই জায়গাতে তারা কাজ করেছিল। কিন্তু এরকম না যে এরা জানতো না যে ঈশ্বরের সাথে তোমাদের কানেকশন, সেটাও পূর্বে করেছে, সেই জায়গাতে ঈশ্বরের সাথে তোমাদের কানেকশন কাট করার চেষ্টা করেছে, কিন্তু সেটা হয়নি। তো ভাবলো যে টাকা পয়সাতে তাহলে যদি সমস্যা দেওয়া যায় তাহলে হবে, কিন্তু এই কাজ হয়নি। এই কাজ যে সময় শুরু করেছিল সেই সময় তোমরা বুঝে গেছিলে যে এই কাজ শুরু হয়েছে, তোমাদেরকে ঈশ্বর কিন্তু খবর দিয়ে দিয়েছিল। এবং 7 বছর, আগামী 7 বছর, আগামী 7 থেকে 14 বছর এদের জীবনের কিছু একটা জায়গা পুরো ধ্বংস হবে, পুরো ধ্বংস হবে, যে জায়গাটা কোনোদিন রিকভার হবে না। ওকে, তোমরা দেখবে, এবং সেই জায়গাটা আমি বলতে পারছি না এই কারণে, কারণ জানো তোমরা এটা জেনারেল রিডিং, সবার ক্ষেত্রে এক হবে না। ওকে, বিভিন্ন ওজনের ক্ষেত্রে বিভিন্ন আলাদা আলাদা হবে। ওকে, টাকা পয়সার ক্ষেত্রে তো কাজ করেছে, একদম সেম কাজ করেছে বেশিরভাগ জন, একদম ঠিক আছে, কিন্তু ব্যাপারটা যে কার কোন দিক থেকে ঈশ্বর কিভাবে কর্মফল দেবে সেটা তো আমি জানি না, এই জায়গাতে এখন বলছে না। ওকে, তো সেখানে আমি বলতে পারছি না যে অ্যাকচুয়ালি কী সমস্যাটা হবে। ওকে, বা এটা হতে পারে এরকম ব্যাপার যে এটা একটু হিডেন রয়েছে, কারণ এটা একটু মানে হয় না যে ও মাই গড হঠাৎ করে কি ঘটে গেল, হঠাৎ করে কি হয়ে গেল, এরকম একটা জাস্ট মানে কি বলে ওটাকে, বলো না ভয়ভীত হবে, হঠাৎ করে একটা আশঙ্কার মধ্যে এসে পড়বে, ওরকম টাইপের একটা রিয়াকশন হয়তো ঈশ্বরও দেখতে চান, যাই হোক। তো সেই কারণে আগামী 7 থেকে 14 বছর, স্পেসিফিক্যালি 7 বছর তো বিরাটভাবে একটা জায়গায় এদের পুরো ধ্বংস হয়ে যাবে, তোমরা দেখতে পাবে। ওকে, এতে কোনো সন্দেহ নেই, এবং এটা চেঞ্জ হবে না, এটা মানে পরিবর্তন হবে না। এবং এরা কি করেছিল, এরা কাজটা করে দিয়ে ওকে ব্যাপারটাকে ধামাচাপা দেওয়ার জন্য অন্য একটা কাজ করে ফেলেছিল, মানে অন্যভাবে রিপ্রেজেন্ট করে দিয়েছিল, কিন্তু তাদেরও কিছু হবে না, কারণ ওরা ভেবেছিল যে তোমরা জানো, কিন্তু এত বেশি তোমরা জানবে না, এতটাই ইনফরমেশন তোমার কাছে থাকবে না, কিন্তু তোমার কাছে সমস্ত ইনফরমেশন রয়েছে, সেই জিনিসটা কিন্তু এরা বুঝে গেছে অলরেডি। ওকে, তোমরা 717 দেখবে, 77 দেখবে, এটা তোমাদের জন্য একটা কনফার্মেশন যে এরা এই কাজটা করেছিল কিন্তু কোনোভাবে এই কাজে সফলতা পায়নি। ওকে, এদেরকে দেখবে খুব বিচলিত, মানে খুব ব্যস্ততার মধ্যে রয়েছে, খুব টেনশনের মধ্যে রয়েছে, খুব অস্বস্তির মধ্যে রয়েছে, মানে এদের এত বাজে বাজে নেগেটিভ কাজ রয়েছে না, কি করবে এরা বুঝে উঠতে পারছে না। এবং যে জায়গাতে এরা পূর্বে বিভিন্ন রকমের কাজ করেছিল সেই জায়গাতেই কিন্তু এখনো পর্যন্ত এরা বিভিন্ন রকম কিন্তু কাজ করে যাচ্ছে। তারা ভেবেছে যে কোনো রকমভাবে তুমি বলে দিয়েছো যে এই সময় আমার হাতে আর কিছু নেই, তো ঈশ্বর যা করবেন করবেন। এরা ভেবেছে ঈশ্বর কি করে দেবে, ঈশ্বর কি করবে। ওকে, যা করতে হবে নিজেই করতে হবে, হ্যাঁ যা করতে হবে নিজেকে করতে হবে তো অবশ্যই, কিন্তু এদের কাছে ওই ব্যাপারটা নেই যে সমর্পণ করে দেওয়া, এই ওয়ার্ডটার সাথে এরা পরিচিত না। যে বলছে কেউ যখন একটা যে ঈশ্বরের কাছে সমর্পণ করে দিয়েছে এবং সব কিছু ঈশ্বর দেখছেন, তার মানে সত্যি ঈশ্বর দেখছেন, এদের মনে হয় না ঈশ্বর বলে কিছু আছে। হ্যাঁ, আমি ধূপ ধুনোটা প্রত্যেক দিন দিই, তন্ত্রমন্ত্রের জন্যও যাই যেখানে ঈশ্বরের নাম নিয়ে অনেক কিছু হয়তো করতে হয়, কিন্তু অ্যাকচুয়ালি ঈশ্বর কি মানে করবে কিছু, সন্দেহ রয়েছে আর কি এরকম। এদের এখনো কোথাও আশা রয়েছে যে তোমরা কোনো রকম ভাবে এই জায়গাতে কোনো স্টেপ নেবে এখানে, এবং এদের জন্য এদের হয়ে কিছু বিরুদ্ধে এদের কিছু করবে, এরকম কিছু ইচ্ছে রয়েছে বা এদের কিছু এরকম চিন্তা ভাবনা রয়েছে যে এটা মুখে বলছে ঈশ্বর করবে, কিন্তু এদের এখনো ধারণা নেই। এরা যখন এই যে 7 বছর যে জায়গার মধ্যে দিয়ে যাবে না, যে সিচুয়েশনের মধ্যে দিয়ে যাবে না, তখন বুঝতে পারবে যে ঈশ্বর কি জিনিস। ওকে, এবং এদের তখন মনে হবে যে তোমরা যে এদের জন্য যদি কোনো কিছু করে থাকো, ওকে এরা যা করেছিল তার হয়ে যখন তোমরা উল্টে এদের জন্য কি করেছিলে, যা করেছিলে সেটা এত বেশি জোরদার ছিল না, কিন্তু ঈশ্বরের মাঠটাই বিরাট জোরদার, মানে একদম সারা জীবন মনে রাখার মতো যে হ্যাঁ ওই 7টা বছর কেটেছিল, ও মাই গড কি টাফ কেটেছিল আমার। ওকে, এবং এরকম যে এই যে 7টা বছর এদের যাবে আগামী, সেই টাফনেসটা মানে এরা মানে ভাবতে পারবে না যে কি হতে পারে জীবনে। ওকে, তো তোমরা দেখতেই পাচ্ছ যে এদের যে সমস্ত যে কর্তুত রয়েছে সে কর্তুত পুরো একদম খারাপ অবস্থায়, এবং এই সব কারণের জন্য কিন্তু এদের রেপুটেশন পুরোপুরিভাবে নষ্ট হয়ে গেছে। ইয়েস,
100%। যে জায়গাতে এরা প্রচুরভাবে মানে সম্মান কুড়িয়েছে, প্রচুরভাবে সবকিছু এক্সট্রা পেয়েছে, সেই জায়গাতে এখন একদম ইকুয়াল গিভ এন্ড টেক হচ্ছে, এবং ইকুয়ালটাও হবে না। ও মাই গড, টাওয়ার টাওয়ার টাওয়ার। আমি দেখো যেটা বললাম যে ভাগ্য পরিবর্তন হচ্ছে, এবং কোনোভাবে এরা কোনো তান্ত্রিক মৌলবী পুরোহিতের কাছে গিয়েছিল, এবং সেই জায়গাতে এদেরকে বলেও দেওয়া হয়েছিল যে এরা যা যা কাজ করে ফেলেছে তোমার বিরুদ্ধে, তোমাকে অনেক বেশি মানে ভালো ভাগ্যটা তাদের যে রয়েছে, সেই ভালো ভাগ্যটা তোমাদের দিকে তারা দিয়েই দিয়েছে অলরেডি। মানে হয় না যে আমার এই পার্সনটার সাথে ঝগড়া করার ছিল না, আমার এই পার্সনটার সাথে মানে কোনো রকমভাবে পাঙ্গা নেওয়ার ছিল না, সেই পার্সনটা অনেক ভদ্রভাবে বুঝিয়েছে, অনেক ভদ্রভাবে তাকে সব কিছু করেছে, কিন্তু না, আমি তোমার ইগোতে আছি, আমি এখনও পর্যন্ত তার লাইফে সমস্যা ক্রিয়েট করে যাবো আমি ভেবে রেখেছি। তো কি হবে? তার কি কিছু হবে? তার কিছু হবে না। তুমি তোমার ভালো ভাগ্যটা তাকে দিয়ে দেবে, তার কিছু যায় আসবে না। এবং তুমি যখন কন্টিনিউয়াসলি এইসব কিছু করতে থাকবে, তখন তার একটা সময় পর্যন্ত মানুষ ভাবে, তারপরে তো সে বুঝে যায় যে কি হতে পারে না হতে পারে। হয় না যে একটা সিচুয়েশন একটা সময় পর্যন্ত সে বোঝে, তারপরে সে জানে যে এই জায়গাতে কীভাবে ডিল করতে হবে বা এই জায়গাটা কি। তো সেই জায়গাটা তোমার চলে এসেছে, তো এখন আর কি হবে? এখন মানে এরা মানে কি বোকা পার্সন এরা, সব কিছু জেনে বুঝেও এদের ইগোটা ওই লেভেলে, প্রাইডটা এত বেশি যে কি করবে এরা বুঝে উঠতে পারেনি, এবং নিজেদের জীবনটা পুরো নষ্ট করে দিয়েছে। ওকে, এবং এদের অবনতি হচ্ছে, এবং এই অবনতিটা শুধুমাত্র যে এরা নিজেরা দেখছে তা না, আশেপাশে সবাই দেখতে পাচ্ছে যে এদের অবনতিটা কি লেভেলে হয়ে গেছে। ওকে, এবং এরা সেই সকল পার্সনদেরকে এখন তেল মাখায় যে সকল পার্সনরা আগে এদেরকে তেল দিত। ওকে, মানে এদের যে স্ট্যান্ডার্ড ছিল সেই স্ট্যান্ডার্ডটা কীভাবে লো হয়েছে, নিজেরা কীভাবে লো করেছে। ওকে, শুধুমাত্র একজন ঈশ্বরের যে সন্তান রয়েছে তার সাথে পাঙ্গা নিয়ে। এবং আমাদের যে পুরাণ রয়েছে, পুরাণেও কিন্তু বারে বারে কিন্তু এই জিনিস কিন্তু আমরা দেখেছি যে যে এরকম টাইপের যে ধর্মগুরুরা ছিলেন, যাদেরকে অপমান করেছে বড় সভাতে ডেকে, সেই রাজত্ব পুরো চলে গেছে, সেই রাজত্ব পুরো শেষ হয়ে গেছে, তাও এদের শিক্ষা হচ্ছে না। এরা এত উদাহরণ দেখে এসছে, তাও এদের শিক্ষা হবে না, কারণ যেটা যাওয়া সেটা তো যাবে, কেউ আটকাতে পারবে? আর সেটা তোমার থ্রু দিয়েই যাবে, যখন কি করার আছে? আর তোমারও এখানে হাত পা বাঁধা, তুমি ওখানে কিছু করতে পারবে না, তুমি জাস্ট বসে বসে দেখতে পারবে তাদের বরবাদি। ইয়েস, তোমাদের হার্ড ওয়ার্কিং নেচার এবং তোমাদের ইনটিউশন পাওয়ার, এই দুটো তারা প্রচুরভাবে মানে জেলাস ফিল করে। এই দুটো তারা কোনোভাবে কিন্তু মেনে নিতে পারে না, যে লেভেলে তোমাদের ইনটিউশন পাওয়ার রয়েছে এবং যে লেভেলের হার্ড ওয়ার্কিং পার্সন তোমরা, এরা কিছু বাদ দেয়নি। এরা তোমাদের হেলথের উপর থেকে শুরু করে সব কিছু করেছে, কোনো জায়গায় বাদ দেয় না। কিন্তু 365 ডেজ তোমাদের কাজে কোনো রকম গাফিলতি নেই। শরীর খারাপ হোক, যাই হয়ে যাক, তুমি তোমার কাজ ঠিক করে যাও। যে জিনিসটা তাদের মানে মানে বোঝার বাইরে আর কি, যে কিভাবে হতে পারে, এত এক্সাইটমেন্ট কোথা থেকে আসে, এত ফায়ার কোথা থেকে আসে তোমার মধ্যে, এত আগুন কোথা থেকে জ্বলে তোমার, হ্যাঁ, এত প্যাশন কোথা থেকে আসে। তারা সব রকম টাইপের কাজ করেছে যাতে তোমাদের আগুন নিভে যায়, যাতে তোমরা অত বেশি প্যাশনেট ফিল করতে না পারো, কিন্তু তারপরেও কোনো কিছু হয়নি, কিছুই লাভ হয়নি। কারণ এই আগুন তো আর কি মানে কোনো মানুষের দেওয়া না, এই যে সৃষ্টি, তুমি এই সৃষ্টিটা কোথাকার? ঈশ্বরের। তো এখানে তারা কি করতে পারে? ইয়েস, এবং তোমরা সেলিব্রেট করছো অল দ্য টাইম এভরি টাইম। ওকে, অল দ্য টাইম এভরি টাইম তুমি সেলিব্রেট করছো, সেই জিনিসটা তাদেরকে খুব সমস্যা দিচ্ছে। এবং শুধুমাত্র এরকম না, তোমাদের জীবনে যেন সব দিক থেকে সুখ রয়েছে, এক তো ইনটিউশন পাওয়ার নিয়ে বসে রয়েছে খুব ভালো করে, এদিকে হার্ড ওয়ার্কিং নেচার রয়েছে তোমার, কোনো পরিস্থিতিতে দমার কোনো জায়গা নেই তোমার, তুমি যে কোনো পরিস্থিতি হোক না কেন খুব এক্সাইটেড, মানে একদম যেন নতুনভাবে যেন বেরিয়ে আসছো। ওকে, কোনো একটা ইন্টারভিউতে আমি শুনেছিলাম একজন অ্যাক্টর বলছিলেন যে অমিতাভ বচ্চন উনি যে কাজ করেন, তো ওনার মানে এতটাই ব্যাপার এরম যে উনি যখনই কোনো অ্যাক্টিং করছেন, কোনো কিছু মানে শুটিং করছেন, তো সেই সময় মানে এমনভাবে আসেন যেন নতুন নিউ কমার্স, যেন মানে আজ আবার নতুন করে যেন শুরু হবে তার অ্যাক্টিং কেরিয়ার, মানে এতটা মানে প্যাশনেট। ওকে, প্যাশন না থাকলে তো একটা সার্টেন এজের পরে গিয়ে তো আর কাজ করা যায় না, তো সেই ব্যাপারটা, সেই জিনিসটা তোমার মধ্যে রয়েছে, সেই প্যাশনটা রয়েছে যে নো ম্যাটার, জীবনে তো সব কিছুই ঘটবে, জীবনে তো সারা জীবন যে আমার শরীর ভালো থাকবে তা না, যে সারা জীবনই আমার পরিবারের সব কিছু ভালো থাকবে, আমাকে একদম ভালো জায়গা দিয়ে দেবে যে হ্যাঁ ঠিক আছে আমি তোমার সব কথা মেনে নিচ্ছি, তা তো হবে না। মতভেদ হবে, ওকে, বিভিন্ন কিছু হবে, ইমোশনাল টার্মোইল চলবে, বিভিন্ন কিছু চলবে। ওকে, কিন্তু সেই চাপের মধ্যে থেকেও যে পার্সনটা তার কাজ করে যাবে, সেই পার্সনটা হচ্ছে তুমি। ওকে, তুমি হচ্ছে সেই বড় উদাহরণ। তো সেই জিনিসটা তাদেরকে সব থেকে বেশি সমস্যা দেয়, কারণ তাদের একটু কিছু হয়ে গেলে মানে ঘর থেকে বেরোবে না, একটু কিছু হয়ে গেলে মুড অফ হয়ে যায়, তোমার হয় না। তুমি জীবনে এত দেখে এসছো, এগুলো কিছুই কোনোভাবেই তোমাকে মানে এফেক্ট করে না, কোনোভাবেই প্রভাবিত করে না। ওকে, এবং তারা তার সাথে সাথে এটাও দেখে যে কোনোরকমভাবে তোমাদের জীবনে রোম্যান্স রয়েছে, তোমাদের জীবনে ভালোবাসা রয়েছে, এবং তোমাদেরকে প্রচুর মানুষ অফার দেয়। রোম্যান্স বলতে এখানেই পাচ্ছি যে তোমাকে প্রচুর মানুষ অফার দেয়, মানে তোমরা অনেকেরই মানে ইচ্ছে, মানে অনেকেই চাই তোমাকে যে যাতে তাদের লাইফে অ্যাজ আ রোম্যান্টিক ইন্টারেস্ট
পেতে পারে। তোমাদের এত ট্যালেন্ট রয়েছে, এত গুণ রয়েছে, এত কিছু রয়েছে, মানুষ তোমাকে ইগনোর করতে পারে না। ইউ আর দ্য ডিস্ট্র্যাকশন। ওকে, তোমাকে দেখলেই পার্সন মানে ডিস্ট্র্যাক্ট হয়ে যায়। ওকে, এদের এরকম কথাবার্তা রয়েছে যে কোনোরকমভাবে যদি মানে পরীক্ষার হলেও তুমি চলে যাও কোনোরকম কোনো পরীক্ষা দিতে, সেখানে তোমার যে অপোজিট জেন্ডারের যে পার্সনরা রয়েছে তারা কিছুক্ষণ দেখে তো 1-2 কোশ্চেন তো মিস করবেই 100%। ওকে, তো তোমরা ওই লেভেলের কিন্তু মানে ডিস্ট্র্যাক্ট করতে পারো। ওকে, তো এটাও একটা কলা। ওকে, যে নিজের উপর এতটা ওয়ার্ক করেছে যে তাকে দেখেই কারোর মানে 1-2 কোশ্চেন মিস হয়ে যাচ্ছে। ওকে, ইয়েস, দেখো তোমার ইচ্ছে তো পূর্ণ হয়ে গেছে, তোমার যা ইচ্ছে রয়েছে সেই ইচ্ছে তো 100% কিন্তু পূরণ হবে, এতে কোনো সন্দেহ নেই। তারাই স্টুপিডলি বিহেভ করছে, তাদেরই মাথা খারাপ হয়ে গিয়েছে, তাই কারণে কিন্তু তারা এরকম টাইপের স্টুপিডলি বিহেভ করছে তোমার সাথে। সেই জিনিসটা কিন্তু এই সময় সবাই বলছে তোমরা কিন্তু খুব মজাতে আছো, তোমাদের ইচ্ছে পূরণ হচ্ছে, তোমাদের সব কিছু তোমাদের মতো করে চলছে, তোমাদের কোনো টেনশন নেই, তোমাদের কোনো চিন্তা নেই। কিন্তু তারা এই সময় যে স্টুপিডলি বিহেভ করছে সেটা তাদের করা উচিত হয়নি। ওকে, এই সময়ও তারা যা করে যাচ্ছে তাদের মনে হচ্ছে যে না, এখনো পর্যন্ত আমাদের ইচ্ছে পূর্ণ হবে, এখনো পর্যন্ত কিছু তো আশা রয়েছে, কিন্তু তারা এখনো বুঝতে পারছে না যে কোনো আর আশা নেই। ওকে, সব আশা চলে গেছে। ইয়েস, যেটা বললাম যে তোমাদের বিউটিটাও তাদের প্রচুরভাবে কষ্ট দেয়, তারা তোমাদের বিউটির ওপরও পূর্বে প্রচুরভাবে ওয়ার্ক করেছে, প্রচুর কমপ্লিমেন্ট পাও তোমাদের বিউটির জন্য, এবং এদের মনে হয় কোনোরকমভাবে যে তোমাদের প্রত্যেকটা ওভারঅল যে এনার্জিটা রয়েছে না, তোমাদের হার্ড ওয়ার্কিং নেচার, তোমাদের ইনটিউশন পাওয়ার, তোমাদের প্যাশন, তোমাদের ভেতরে যে ফায়ার রয়েছে এবং তোমাদের প্রত্যেকটা ইচ্ছে পূর্ণ হয়ে যায়, এবং সবসময় তোমরা টেনশন না নিয়ে যে কোনো সিচুয়েশনে খুব ভালোভাবে ঘুরে বেড়াও। ওকে, এবং এত পার্সেন্ট তোমাদেরকে অ্যাডমায়ার করে, কমপ্লিমেন্ট দেয়। তো এই যে এত কিছু মানে তোমার মধ্যে রয়েছে, সেই কারণে কোনোরকমভাবে তুমি এমন একজন পার্সন যাকে মানে পাওয়া খুব মুশকিল ব্যাপার, এবং যে পার্সনটাকে ডমিনেট করা বা যে পার্সনটাকে কোনোরকমভাবে কোনো জায়গাতে একটা পুট করা, যে হ্যাঁ মানে পুট করা বলতে এরকম না যে এই সমাজে এসে কোনো পার্সনকে ধরে একটা জায়গায় বন্দি করে দিল, এরকম তো না, মানে একটা পার্সন মানে তোমাকে নিয়ে যে একটা এমন জায়গাতে রেখে দিল, মানে কথাবার্তার মাধ্যমে তোমাকে এমন একটা জায়গায় পোর্ট্রেট করলো যে জায়গাতে তোমাকে খুব ছোট মনে হবে, সেটা করা সম্ভব না। কারণ এত ট্যালেন্ট রয়েছে এবং তুমি খুব সার্ভ, মেন্টালি খুব সার্ভ। ওকে, মানে খুব বুদ্ধিমান পার্সন তুমি, সেটা সবাই জানে। তো সেক্ষেত্রে তোমাকে এই জায়গাতে ফেলা কোনোভাবেই সম্ভব না। ওকে, এবং তোমার কিছু কিছু সময় রিভেঞ্জ মোডও অ্যাক্টিভ হয়ে যায়। ওকে, সব সময় হয় না, তাদের মনে হয় যে কিছু কিছু সময় রয়েছে, কিছু কিছু জায়গায় রয়েছে যে জায়গাগুলো তোমার খুব ফেভারিট জায়গা, সেটা তোমার নিজের জন্য হয় না, বাট কিছু কিছু জায়গা রয়েছে যে জায়গাতে তুমি খুব রিভেঞ্জ জায়গাতে চলে আসো, এবং যখন তুমি রিভেঞ্জ মোডে চলে আসো তখন তুমি সেই পার্সনটাকে বরবাদ না করে ছাড়ো না। ওকে, এবং তাদের মনে হচ্ছে এই সময় দাঁড়িয়ে যে তারা সেই জায়গাতে চলে এসেছে, তারা তোমার সেই লিস্টে চলে এসেছে যে জায়গাতে তুমি রিভেঞ্জ 100% নেবে এবং তাদেরকে বরবাদ না করে তুমি ছাড়বে না। ব্যাপারটা হয়ে যায় কি, সবাই এরকম ব্যাপার না যে রিভেঞ্জ নিতেই হয় বা কিছু, কিন্তু কিছু কিছু পার্সন থাকে তাদের কর্তৃত্বটা এত বেড়ে যায়, তো ঈশ্বর কিন্তু তাদেরকে বরবাদ না করে ছাড়েন না, যে তুমি কার সাথে কি করছো এবং তুমি কেন এত ভুলভাল কাজ করছো, সেই কারণে আর কি। ইয়েস ইয়েস ইয়েস, দেখো গুড লাক। তো 100% তোমরা কিন্তু গুড লাক ক্যারি করো, এবং এরা খুব ভালোভাবে জানে যে লাক, ভালো ভাগ্য তোমার সাথে সাথেই চলে। এদের মনে হয় তোমরা খুব লাকি, কিন্তু না, তোমরা হার্ডওয়ার্ক করে তোমাদের এই যে লাকটা সেটাকে কিন্তু অ্যাকুমুলেট করেছো, এবং কন্টিনিউয়াসলি হার্ডওয়ার্কের মাধ্যমে সেই লাকটাকে কিন্তু তোমরা ধরে রেখেছো। পজিশন তো অনেক মানুষই অনেক কিছু পেয়ে যায়, একটা স্পিরিচুয়াল আধ্যাত্মিক জায়গাতে একটা পজিশন পাওয়াটাও কিন্তু খুব একটা ইজি না, এবং সেই জায়গাটা কোনো পার্সন যখন পেয়ে গেছে তো 100% সেই পার্সনটাকে যথেষ্ট ওয়ার্ক করতে হচ্ছে সেই পজিশনটাকে ধরে রাখার জন্য। ওকে, যে জিনিসটা তোমার মধ্যে রয়েছে সেই জিনিসটা কিন্তু তাদের মধ্যে নেই, এবং তারা দেখছে এই সময় যে কোনো কিছু হয়ে যাক না কেন, এবং এখন বলে এখন না, তারা হয়তো আগে কোনোভাবে লক্ষ্য করেনি, তারা এত বেশি তোমার ব্যাপারে জানতো না। ওকে, যে যাই হয়ে যাক না কেন, তুমি যে জায়গাতে ফোকাসড সেই জায়গা থেকে তোমরা কিন্তু ডিস্ট্র্যাক্ট হও না। তুমি যদি ভেবে নাও যে আমি এটা করব, তো 100% করবে, বাধা বিপত্তি তোমার কাছে কিছু হার মেনে যাবে, মানে সব কিছু হার মেনে যাবে। তুমি এতটাই ফোকাসড পার্সন, তারা দেখে অবাক হয়ে যায় এই জিনিসটা, তারা এত বেশি মানে জেলাস ফিল করে, যে কারণে কিন্তু তোমাদের অর্থনৈতিক স্থিতির ওপর ওয়ার্ক করেছিল এরা। কারণ তাদের মনে হচ্ছে যে তোমাদের টাকা পয়সা, এবং প্রত্যেকদিন তারা দেখছে তোমাকে নতুন অবতারে, নতুন ড্রেসে, তারা প্রত্যেকদিন তোমাকে দেখে নতুন ড্রেসে, নতুন জুতোতে, নতুন সাজসজ্জায় দেখছে, যে জিনিসটা তাদের কোনোভাবেই কিন্তু স্যাটিসফ্যাকশন তো দূরের কথা, মানে মাথা খারাপ করে দেয় তাদের একদম। রাতে ঘুমোতে পারে না তোমাকে দেখলে, যেদিন যেদিন তোমাকে দেখে, যেদিন যেদিন তোমরা ঘর থেকে বেরো। তো সেই কারণে আর কি এরা তোমাদের টাকা পয়সার ওপরে মেনলি কাজ করেছিল। ওকে, যে জিনিসটা কিন্তু এই সময় তোমরা বুঝতে পারছো, তোমরা অনেকেই জানতে এই জায়গাটায় কিছু হচ্ছে, একটা কোনো না কোনো জায়গা থেকে কোনো কাজ করছে, এবং সেই জায়গাটা তোমরা কিন্তু আগে থেকে জেনেছো বলে অনেকে মানে প্রোটেকশনও
নিতে পারবে। ওকে, এই রিডিংয়ের মাধ্যমে তোমরা অনেকেই জানছো, তো সেই জায়গাতে তোমরা প্রোটেক্টেড ফিল করতে পারবে এবং তোমরা বুঝতে পারবে কীভাবে এই জায়গাতে তোমরা প্রোটেক্ট করতে পারবে নিজেদেরকে। এবং অনেকে তোমরা যারা সাইকিক পার্সন দেখছো, আমি বারবার বলে থাকি যে তোমরা অনেকেই ট্যারো রিডার রয়েছো যারা আমার চ্যানেল ফলো করো, তো সেক্ষেত্রে তোমরা আগে থেকে জানতে সেই জায়গাতে কিন্তু এরা কোনো কিছু করে উঠতে পারেনি 100%। ওকে, এবং এদের কোনোরকমভাবে এই সময় টাকা পয়সায় 100% সমস্যা চলছে, তোমরা জানবে এটা। তো দেখে নেব আর কি রয়েছে, এদের পরের কি স্টেপ হবে, এরা কি করবে, এরা কি এভাবেই চলতে থাকবে নাকি এরা স্টপ করবে এদের বদমাশিগুলো। এদের কোনোরকমভাবে দুটো সন্তান রয়েছে, তোমরা জানবে, এবং একটা সন্তানের কোনোরকম কোনো রিলেশনশিপ রয়েছে, যে রিলেশনশিপের দ্বারা এই এদের একটা সন্তান বেঁধে রয়েছে। একটা সন্তান কোনোরকমভাবে হতে পারে ছোটো বা সে রিলেশনশিপে নেই, আরেকজন কোনোরকমভাবে কোনো রিলেশনশিপে রয়েছে কোনো পার্সনের সাথে, এবং সেই পার্সনটা কোনোরকমভাবে এই যে এদের যে সন্তান রয়েছে তার থেকে বয়সে অনেকটাই বড়। ওকে, এবং এই যে জিনিসটা এই সময় এদের লাইফে ঘটছে, যে এদের সন্তান যে কোনোরকম বাজে একটা সম্পর্কে রয়েছে, সেই জিনিসটা এদের মনে হচ্ছে যে তোমাদের দ্বারা হচ্ছে, এরকম টাইপের কিছু চিন্তা ভাবনা এদের রয়েছে। বা অনেকের ক্ষেত্রে আমি এরকম পাচ্ছি যে এই পার্সনটার কোনো মেয়ে রয়েছে যে কোনোরকমভাবে কোনো সম্পর্কে ছিল, যে সম্পর্কে এই সময় খুব সমস্যা চলছে, কারণ এই যে পার্সনটা যার সাথে বিয়ে হওয়ার ছিল হতে পারে, সেই পার্সনটা কোনোরকমভাবে এই সময় বিয়ে করতে রাজি না, বা কোনো একটা সমস্যা চলছে, রিলেশনশিপে কিছু সমস্যা চলছে, কারণ এরা পূর্বে তোমাদের সম্পর্কের উপর প্রচুরভাবে নেগেটিভ ওয়ার্ক করেছিল। এই পার্সনটা কোনো তান্ত্রিক মৌলবী পুরোহিত হতে পারে যাদের মেয়ের সাথে এই সময় এই রকম টাইপের ঘটনা ঘটছে, বা এই পার্সনটা নিজেও কোনো রকম কোনো সাইকিক পার্সন হতে পারে যাদের মেয়ের সাথে এরকম ঘটনা ঘটছে এই সময়। ওকে, যারা পূর্বে তোমাদের সম্পর্কের উপর প্রচুরভাবে কাজ করেছিল এবং তোমাদেরকে কোনোরকমভাবে সেলফ ইলিউশনে রাখার চেষ্টা করেছিল যে তোমরা ভুল ডিসিশন নেবে, ভুল কিছু করবে। ইয়েস, 100%। এরা 100% কিন্তু আগামী যে সময়টা রয়েছে, আগামী সময়েও কিন্তু এদের কাজ করার ইচ্ছে রয়েছে 100%। এদের ইচ্ছে তো রয়েছে কাজ করার তোমার বিরুদ্ধে, দেখতেই পাচ্ছ তোমাদের বিরুদ্ধে কাজ করার ইচ্ছেই রয়েছে এদের 100%। কিন্তু কোনোরকমভাবে এদের যে ইচ্ছেটা রয়েছে সেটা কোনোভাবে পূর্ণ হচ্ছে না। ওকে, কিছু সময় পর যে তারা দেখবে যে কাজটা তারা করছে, পরবর্তী সময় যে নেক্সট স্টেপটা যে হচ্ছে, সেই নেক্সট স্টেপটা যে নিল, সেই নেক্সট স্টেপটা কোনোরকমভাবে রেজাল্ট দিচ্ছে না। যেটা এই সময় তোমরা দেখলে যে এই সময় তারা দেখছে যে কাজটা তো করলো কিন্তু ধৈর্য ধরছে কিছুই হচ্ছে না, সেরকমই ধৈর্য ধরবে কিছুই হবে না, ডিস্যাটিসফ্যাকশন ফিল করবে। উল্টে তাদের লাইফে এমনভাবে টাওয়ার মোমেন্ট আসবে, যেটা আমি বললাম সেই সময় সূচনা হবে, সেই 7 বছরের কাহিনী, সেই 7 বছরের সূচনা হচ্ছে আর কি, 7-8 বছরের এই ডেট দেখবে প্রচুর পরিমাণে। ওকে, এরা স্পাইও প্রচুর পরিমাণে করবে, যে কাজটা এরা করেছিল টাকা পয়সার জায়গাতে, সেই জায়গাটা হলো কি না, তারা দেখবে না কোনো কিছু হচ্ছে না। ওকে, উল্টে তাদের পরিবারে কিন্তু টাকা পয়সা নিয়ে কিছু কিন্তু সমস্যা কিন্তু তোমরা দেখতে পাবে 100%। আমি পাচ্ছি যে অনেকের ক্ষেত্রে এদের কোনো গ্রুপ রয়েছে, তোমাদের আশেপাশে কোনো পার্সন থাকতে পারে, বা তোমাদের রিলেটিভসের মধ্যে এই পার্সনগুলো হতে পারে যাদের কোনো একটা গ্রুপ রয়েছে, সেই গ্রুপের মধ্যে তাদের যে খুব আত্মীয়তার সম্পর্ক যাদের সাথে রয়েছে, তাদের সাথে এদের ঝামেলা হবে কোনো রকমভাবে টাকা পয়সা নিয়ে। ওকে, বা ফ্যামিলির কোনো কথাবার্তা নিয়ে হয় না, যে একে মানে এর কথা তাকে, ওর কথা একে, এইসব করতে থাকে কিছু পার্সন। এবার যখন ভজানোর ব্যাপার থাকে তখন আর ভজে না, যে তুমি কেন আমাকে এটা বলেছিলে, ও আচ্ছা এ এটা বলেছে, ও ওটা বলেছে, হয় না 4-5 জনের গ্রুপ থাকে, দেখো 6 জনের গ্রুপ থাকে। এবার এখানে পাচ্ছি 3 জনের কোনো গ্রুপ থাকতে পারে, বা 5 জনের, যেখানে কোনোরকমভাবে এদের একটা ফাইট হবে। ওকে, যারা একটা সন্দেহ করেছিল যে এই পার্সনটা কোনোরকমভাবে কোনো কিছু ক্ষতির কাজ করছে, ওকে, বা এরা কোনোরকমভাবে এদেরকে কিছু বলেও ছিল হতে পারে। ওকে, এবং এদের শরীর খুব একটা ভালো না, এদের হেলথ খুব সাফার করে। এরা যেভাবেই যাই করুক না কেন, এদের হেলথ সাফার করছে এই সময়, এদের শরীর একদমই ভালো না, তোমরা এটা খোঁজ নিয়ে দেখবে। তো এদের যে গ্রুপটা রয়েছে, এই 4-5 জনের যে গ্রুপ রয়েছে, সেই গ্রুপে কোনোরকমভাবে কোনোরকম ঝগড়া হবে, তোমরা দেখবে। আমি পাচ্ছি যে কোনোরকমভাবে তোমরা কোথাও ঘুরতে যাচ্ছ, কোনো একটা ওল্ডার ম্যান থাকতে পারে পরবর্তী সময়ে, কোনো এরকম ওল্ডার ম্যান, কোনো বয়স্ক পার্সন, সেটা তোমাদের ফাদার ফিগার হতে পারে, অন্য কোনো পার্সনও হতে পারে, যার সাথে তোমরা কোনোরকমভাবে ঘুরতে যাচ্ছ, বা এটা কোনো পার্সন হতে পারে তোমাদের থেকে বয়সে বড়, সেই পার্সনটা কোনোরকমভাবে তোমাদেরকে কোনো অপরচুনিটি দিচ্ছে, যে পার্সনটা তোমাদের যে স্পিরিচুয়াল লাভ রয়েছে, স্পিরিচুয়ালিটি রয়েছে, আধ্যাত্মিকতা যে তোমাদের রয়েছে, এবং তোমাদের সাথে যে ঈশ্বরের যে সম্পর্কটা রয়েছে, সেই কারণে কিন্তু এই পার্সনটা কোনোরকমভাবে তোমাদেরকে কোনো অপরচুনিটি দিচ্ছে, কোনো বয়স্ক পার্সন।
এটা যে একদম বয়স্ক হতে হবে, ওল্ডার হতে হবে তার কোনো মানে নেই, তোমাদের থেকে বয়সে বড়। ওকে, এটা কোনো মাস্কুলিন এনার্জি পাচ্ছি আমি এখানে, যে কোনো রকমভাবে কোনো অপরচুনিটি দিতে পারে যার দ্বারা কোনো রকমভাবে তোমরা পরবর্তীকালে নতুন কিছু শুরু করছো। এখানে আমি বাড়ি পাচ্ছি না, এখানে নতুন কিছু বিল্ড করছো তোমরা, এবং এই ব্যাপারে তাদের কিছু ধারণা বা আইডিয়া কিছু আছে। ওকে, ওকে, কোনো রকমভাবে তোমরা ঘুরতে যাচ্ছ 100%, এবং তোমরা 100% প্রোটেক্টেড, দেখতেই পাচ্ছ স্পিরিচুয়াল গাইডেন্স, প্রোটেকশন ফ্রম হার্ম। এই যে পার্সনটা রয়েছে যারা তোমাদের টাকা পয়সার উপর পূর্বে কাজ করার চেষ্টা করেছিল, যাতে তারা সফলতা পায়নি, সেই পার্সনটা কোনো রকমভাবে কিছুই করে উঠতে পারবে না। দেখতে পেলে যে তোমরা 100% প্রোটেক্টেড, এবং তোমাদের জীবনে হ্যাপিনেস আসছে। এবং এই যে জিনিসগুলো এই সময় যেটা ঘটছে সেটা টেম্পোরারি সিচুয়েশন, সেটা বেশি দিনের জন্য না। ওকে, কারণ এদের প্রত্যেকটা কাজ এরা বারবার যে স্টেপগুলো নেবে সেই স্টেপে কিন্তু বারে বারেই কিন্তু বিফলতা দেখবে। উল্টে কিন্তু তারা দেখবে যে যে জিনিসটা তোমাদের সাথে করানোর চেষ্টা করছে সেই জিনিসটা কিন্তু এদের মানে এরা যাদেরকে আপন ভাবে তাদের সাথে ঘটছে। ওকে, সেটা তাদের পরিবারের মধ্যে যুদ্ধ, এবং এদের পরিবারের মধ্যে কোনো রকমভাবে ফাইট কিন্তু শুরু হয়েছে। দেখতে পাবে যে এদের পরিবারে হয়তো আগে কোনো রকম কোনো ফাইট হতো না, খুব একটা হ্যাপি ফ্যামিলি এরকম টাইপের সিচুয়েশন ছিল, খুব এরকম ব্যাপার ছিল। কিন্তু বর্তমানে তোমরা দেখবে যে এদের পরিবারে ফাইট শুরু হয়েছে। যেখানে তোমাদের পরিবারে ফাইট শেষ হয়েছে সেখানে এদের পরিবারে ফাইট শুরু হয়েছে। ওকে, এরকম না যে এটা কোনো রকমভাবে উল্টে গেছে এরকম কিছু, এরকম ব্যাপার না। কিন্তু এরা অ্যাকচুয়ালি যে ইন্টেনশন নিয়ে তোমাদের বিরুদ্ধে ক্ষতির কাজ এখনো পর্যন্ত লাগাতার করে যাচ্ছে, এটা জানার পরেও যে তোমরা ভালো মানুষ এবং তোমরা এদের সাথে ব্যবহার ভালোও রেখেছো, তারপরেও এরা এরকম করছে। তো সেক্ষেত্রে এটা এরা ডিজার্ভ করে। কিছু জিনিস থাকে না যেটা ডিজার্ভ করে, সেখানে তুমি কিছু করতে পারবে না। তো সেরকমই ব্যাপারটা এটা হচ্ছে। এবং তোমাদের বলা হচ্ছে যে হ্যাপিতে থাকো, খুশিতে থাকো, কোনো রকম টেনশন নেওয়ার কিছু মানে হয় না। ওকে, এবং যতটা পারবে ভ্যাকেশন নিয়ে নাও। ওকে, তোমরা যদি ওভারওয়ার্ক করছো বা এতদিন ওভারওয়ার্ক করছিলে, সেই জায়গাতে একটু ভ্যাকেশন নেওয়ার চেষ্টা করো। তোমাদের জন্য কিন্তু অপরচুনিটি ওয়েট করছে। কোনো পার্সন যে তোমাদের থেকে বয়সে বড়, সেই পার্সনটা কিন্তু তোমাদেরকে কোনো অফার দেবে, এবং এই অফারটা কোনো রকমভাবে তোমাদের লাইফটাকে আরও বেটারভাবে পরিবর্তন করবে, যে কারণেও কিন্তু এই পার্সনটা কিন্তু খুব টেনশনে রয়েছে। আমি একটা চ্যানেল মেসেজ দেখবো এই পার্সনটার থেকে, যে কি বলতে চাই অ্যাকচুয়ালি। এদের এত জেলাসি, এত কিছু জানার পরও, তাই জন্য একটা চ্যানেল মেসেজ আমি এদের থেকে দেখবো যে অ্যাকচুয়ালি কি বলতে চাই, বর্তমানে কি ফিলিংস রয়েছে এদের। এতগুলো নেব না, আমি একটাই নেব। যে পার্সনটা কাজ করলো এরকম টাইপের, মানে এরা একা কাজ করেনি, এদের পুরো ফ্যামিলি মেম্বার্স কিন্তু ইনভলভ ছিল। এদের ওয়াইফ বা হাজব্যান্ড, এদের মা, এরকম টাইপের, মানে আত্মীয় স্বজনদের মধ্যেও কেউ কেউ এই জায়গাতে জানতো যে এরা এই কাজ করতে যাচ্ছে, এই কাজ করছে। এবং এরা যখন এই কাজ করতে যায়, তোমরাও অনেকেই জানতে, যারা সাইকিক দেখছো, যে এরা কি কাজ করতে যাচ্ছে। ওকে, এই কার্ডটা আসবে। ইয়েস, তোমাকে এবং তোমার পার্সনকে দেখতে খুব সুন্দর লাগে, যে জিনিসটা সব থেকে বেশি এদেরকে দুঃখ দেয়, কারণ এদের ভালো সম্পর্ক তো নেই। ওকে, খুব পাওয়ারফুল একটা সম্পর্ক রয়েছে তোমার এবং তোমার পার্সনের মধ্যে, এবং তোমরা খুব সুন্দরভাবে তোমাদের কথাবার্তাগুলো বলো, মানে তাদেরকে যেটা বোঝানোর ঠিক ভালোভাবে বুঝিয়ে দাও। ওকে, কিছু করার থাকে না তাদের আর। অ্যান্ড এরা বারবার চেষ্টা করে তোমাদেরকে নিচুভাবে দেখার, যেটা বললাম যে তোমরা কোনো অ্যাঙ্গেল থেকে এদের থেকে নিচু পজিশনে নেই, হতে পারে সময় পজিশনে রয়েছে, এবং তোমরা যদি মডেস্ট না হও আর কি, হয় না যে ঠিক আছে না না আমি এত বেশি কিছু না, এভাবে বলছো না তুমি, মানে জানে, সবাই জানে যে তোমরা এদের থেকে হাই পজিশনে, তারপরেও আর কি তোমরা নিজেদেরকে দেখাও যে না ঠিক আছে আমি সবারই মতোই আর 5টা মানুষের মতো। ওকে ওকে, তারপরেও এরা তোমাকে ছোট হিসেবে দেখার চেষ্টা করে। ওকে, যাই হোক, বাট তোমরা ডিভাইন সেটা খুব ভালোভাবে এরা জানে, এবং তাদের কখনো কখনো মনে হয় যে তোমরা হচ্ছে ডেমন, তোমরা হচ্ছে মানে এত রকমের পাওয়ার রয়েছে, এত কিছু রয়েছে, এবং তারা ভয় পায় তোমাকে দেখলে। এবং এরা যা যা করেছে তোমার বিরুদ্ধে, সেই কারণে তারা রাতে ঘুমোতে পারছে না, এটা হচ্ছে সব থেকে বেশি সমস্যা। এবং এরা এরকমও কাজ কিছু করে এসেছিল, চেষ্টা করেছিল করা, যাতে তোমরা রাতে ঘুমোতে না পারো। ওকে, ব্যাপারটা তোমরা অনেকেই থাকবে সাইকিক, তোমরা এমনি রাতে ঘুমো না, তো তোমাদের রাতে ঘুমানো না ঘুমানোটা খুব একটা বড় ব্যাপার না, কিন্তু এদের কাছে ব্যাপার আছে, কারণ এদেরকে সকালবেলা উঠে গসিপ করতে হবে বা চর্চা করতে হবে, বা এদের ছেলে মেয়ে স্কুল যায় বা কিছু একটা ব্যাপার রয়েছে, এদের কাছে এটা খুব ইম্পর্টেন্ট, কিন্তু তোমার কাছে ইম্পর্টেন্ট না। তো এরা যদি কিছু করেও থাকে তোমার কিছু যায় আসে না। ওকে, এবং এটার কারণেই যে তোমার এরকম হচ্ছে সেটাও কোনো ম্যাটার করে না, কারণ তুমি বরাবর একটা লাইফস্টাইল মেনটেন করে আসছো। যাই হোক, তো
যাই হোক, যেটা বললাম যে এরা কোনো রকমভাবে রাতে ঘুমোতে পারছে না এবং এরা অনেক কিছু খারাপ খারাপ স্বপ্নও দেখছে যখনই এরা ভাবে তোমার বিরুদ্ধে কিছু ক্ষতির কাজ করবে। মানে এত এরা ভয় নিয়েও তারপর তোমার বিরুদ্ধে ক্ষতির কাজ করে, কতটা এরা সাহস রেখেছে ভাবো। ওকে, এরা সবসময় ভয় রয়েছে, এদের যে বাড়ি রয়েছে পুরোপুরি হন্টেড হয়ে গেছে এবং এরা জানে যে তোমরা ঈশ্বরের সন্তান, এতে কোনো সন্দেহ নেই, মা কালী মহাদেবেরই সন্তান তোমরা। এবং তোমাদেরকে যে নেগেটিভ এনার্জির এন্টিটিস রয়েছে তারাও যে সম্মান করে সেটা তারা বুঝতে পেরেছে, রিসেন্ট টাইমে আরও ভালো করে বুঝতে পেরেছে, তারা যে কাজ করেছে কিছুভাবে কিছু হয়নি। ওকে, এবং এরা ভালোভাবে জানে তোমরা কিছু বড় করতে এসছো, যতই তারা ছোটো হিসেবে তোমাকে দেখে নিক না কেন, কারণ তোমাদের পাওয়ারটা তো এই জগতের না, কী করে হতে পারে যে তোমরা আগে থেকেই বুঝতে পেরে যাও তারা কী কাজ করছে। ওকে, এবং এরা এরকম টাইপেরও কাজ করে এসেছিলো যাতে তোমরা বুঝতে না পারো যে এরা কাজ করছে, এবং এরা নিজেরাও ব্যবহারটা এমনভাবে রেখেছিল যাতে দেখা যায় বোঝো যে না কিছু করবে না বা কিছু, কিন্তু কিছু লাভ হয় না, কারণ তোমরা এনার্জি ফিল করতে পারো কি হচ্ছে, কোনো একটা জায়গাতে গেলেই বুঝতে পারো যে কি এনার্জি আছে এই জায়গাতে। ওকে, তো সেটা তো আর কেউ ব্লক করতে পারবে না, সেই জিনিসটা এরা বোঝে না। এদের মানে এরা তো লোকের কাছ থেকে, তান্ত্রিক মৌলবীর কাছ থেকে কাজ করিয়ে আসে, এদের নিজস্ব এরকম ধারণা নেই। ওকে, বা তান্ত্রিক মৌলবীরাও যদি এরা হয় তো সেক্ষেত্রে এদের ওই লেভেলের ব্যাপার নেই না, কারণ এরা তো নিচু মানের আত্মা, এরা ক্ষতির কাজ করে, ভালো কাজ তো করে না, তো এরা বুঝবে কী করে। যাই হোক, তো অনেকেই কাজ করেনি, কাজ নেয়নি। ওকে, এবং যারা যারা কাজ নিচ্ছে তারাও খুব ভালোভাবে জানে এই সময় যে সাফার করবে এবং কাজ কিছু তোমার বিরুদ্ধে হবে না, তারপরেও নিচ্ছে ওই টাকার লোভে আর কি। অ্যান্ড খুব বাজে বাজে কথাও এরা শুনেছে বিভিন্ন জায়গাতে, শুধুমাত্র এই তান্ত্রিক মৌলবীরা যে বাজে কথা বলেছে এদেরকে তা না, আশেপাশে সেরকম যে পার্সন রয়েছে যারা আগে এদের তালে তাল মিলিয়েছে তারাও এখন কিন্তু এদেরকে বাজে কথা খুব বলে। ওকে, মানে ইনডাইরেক্টলি এরা খুব ভালোভাবে জানে তোমার পাওয়ারটা, তারপরেও এদের এই যে বদমাশি যে আছে, বদমাশি বুদ্ধিটা এটা যায়নি। তোমরা এতটাই ডাউন টু আর্থ থাকো, এতটাই সিম্পলভাবে বিহেভ করো, এরা বুঝে উঠতে পারে না যে এক সময় যে সত্যি তোমরা কোনো কিছু জানো, সত্যি যে এরা এত কিছু করে কি করে তোমরা জানো, কিন্তু বোঝা যায় না দেখে। ওকে, কিন্তু তোমরা মানে সিম্পল কোনো পার্সন না। ওকে, অ্যান্ড তোমার যে পাওয়ারটা রয়েছে সেই পাওয়ারটায় কোনো নেগেটিভ এনার্জি বা রাবণ এরম টাইপের পার্সনদের সাথেও এরা তুলনা করতে পারে না, কারণ তারা তোমাদের যে ব্যবহারটা তাদের সাথে সেটাও দেখেছে, কত ভালোভাবে ব্যবহার করো, কী কী না করেছে তারা, কিন্তু তার বিরুদ্ধে তোমরা সেরকমভাবে কিছুই করোইনি কিছু, সেরকমভাবে তো দূরের কথা। ওকে, এবং এরা কোনোরকমভাবে হেল্প চায়, এদের পরিবারে যেটা হচ্ছে সেটার জন্য এরা হেল্প চায়, তো এরা ভাবছে যে তন্ত্রমন্ত্র করে যেভাবে আগে করেছে সেভাবেও যদি কিছু করতে থাকে, তারপরে যদি কিছু সমস্যা হয়, তারপরে যদি তোমার কাছে যায় তাহলে তোমরা হয়তো ইজিলি হেল্প করে দেবে, এরকম টাইপের চিন্তাভাবনা রয়েছে। ওকে, বাট তোমরা পার্সনটা পুরো আলাদা, এরা এখনো পর্যন্ত তোমাকে চিনতে পারেনি, বুঝতে পারেনি যে তুমি কি জিনিস। ওকে, কারণ তোমার কোনো পরিস্থিতি, যে পার্সনটা বিভিন্ন পরিস্থিতির মধ্য দিয়ে বড় হয়েছে, যা যা দেখে বড় হয়েছে, সেই পার্সনটা কোনো রকম কোনো পরিস্থিতিতে থেমে থাকে না বা দমে যায় না, তার যে জায়গাটা, তার যে মূল্যটা, সেই মূল্যটা সব দিন একই থাকে, উল্টে বাড়তে থাকে। ওকে, এবং এরা ডিলে করছে, তোমার মূল্যটা আরও বাড়াচ্ছে, কিছু মানে এদের কোনো সন্দেহ নেই। ওকে, এবং এদের একসময় মনে হয় যে তোমরা কি হেল্প করবে আদৌ, তোমরা যে হেল্প করবে তাদের মনে হয় না, কারণ তারা ফ্রিতে হেল্প নিতে চায় বা কোনো রকমভাবে কিছু চালাকি বদমাশি করে কিছু করতে চায়, তো সেটার জায়গাতে তো অবশ্যই কোনো রকম হবে না। ওকে, ভালোভাবে তো এরা আসবে না, তো হবে না, এইভাবেই সমস্যায় পড়তে থাকবে এবং আরও অভিশাপ নিতে থাকবে, আরও এদের জীবনটা আরও কঠিন যাবে, কার কী করার আছে। তো এটাই ছিল রিডিং। তোমাদের জন্য ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। এছাড়াও এবারে যে পিকা ইমেজ রয়েছে সেটা দেখতে কিন্তু একদমই ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ।